গুড মর্নিং বন্ধুরা। তো আমার যেন যখন আমি শুনতে পেলাম যে আমি ভালো আছি, ঘুরছি ফিরছি, সুস্থ সবল হাঁটছি চলছি সবই করছি, অথচ আমার হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল। সেই সমস্যাটা কি আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম না। আমি ভাবলাম বোধহয় খুব সামান্য, ওটা কিছু না, ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে। আমার বড় তাই বলেছিল যে ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। আমি যখন ডাক্তারের কাছে গেলাম, যখন ডাক্তার আমাকে বলল একটা টেস্ট করার জন্য, তখন আমি একটু ঘাবড়ে গেছিলাম। তারপরে টেস্ট করার পর যখন শুনলাম যে তার রেজাল্টটা, তখন যেন মনে হয়েছিল আমার পায়ের তলা থেকে মাটিটা যেন সরে গেছিল। তখন আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে বলবার মতো না। বাড়ির লোকেরা আমাকে অনেক বোঝাচ্ছে, আমার দিদি, জামাইবাবু, বোনের বর, ননদ সবাই আমাকে বোঝাচ্ছে যে কিচ্ছু হবে না তোর, ভালো হয়ে যাবি তুই। কিন্তু তা সত্ত্বেও যেন মনটা মানে না। খালি বারবার করেই ভাবছি যে এটা কি হলো, এমন রোগ আমি, ভগবান যেন কোনো আমার শত্রুকেও না দেয়। এই ভগবানের কাছে এই কামনা আমি সব সময় করি, যে রোগ আমার সামনে দিয়ে যে আমার মৃত্যুটা দেখিয়েছে, সেই রোগটা যেন কারো না হয়, এইটাই ভগবানকে সব সময় বলি। আমার যা কষ্ট হয়েছে, কিন্তু জানো আমি সব সময় মনে একটা জোর রেখেছিলাম যে আমি ভালো হয়ে যাব। আমাকে আমার বাড়ির লোক যেমনি বুঝিয়েছে যে তুমি অবশ্যই ভালো হবে, তুমি চিন্তা করো না, কিন্তু আমার যেন এক এক সময় মনে হচ্ছিল যেন আমি আর বাঁচব না, আমার বোধহয় সময় হয়ে এলো, এত কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। কিন্তু জানো, আস্তে আস্তে আমি এত ঈশ্বরের ভক্ত, এত ভগবান বিশ্বাস করি যে আমি তাদের সব সময় ডাকতাম, হে ভগবান আর কয়েক বছর আমাকে একটু বাঁচিয়ে রাখো, কারণ আমার ছেলেটা এখনও অতটা বড় হয়নি যে ও নিজের কাজ নিজে করতে পারবে। ওকে এখনও পড়তে যেতে হয়, সমস্ত কিছুই ওর করে দিতে হয়, খাবার দাবারও ওকে দিতে হয়। সেই জন্যই খালি ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর আমি যেন আর কয়েক বছর বেঁচে যেতে পারি, যাতে আমার ছেলেটাকে একটু আমি বড় করে দিয়ে যেতে পারি, আর মেয়েটার যাতে বিয়ে দিয়ে যেতে পারি। এই কামনা সবসময় আমি ভগবানের কাছে করছিলাম। কিন্তু সত্যি কথা বলতে কি, ঈশ্বর আমার কথা শুনেছে। ঈশ্বর, আমি যেভাবে ডেকেছি, ঈশ্বর যেন মনে হয় না আমার কথা সত্যি সাড়া দিয়েছে, সত্যিই আমাকে ভালো করে দিয়েছে। বলতে আমি পুরোপুরি সুস্থ, এ কথা আমি বলবো না, তবে যে কষ্টটা আমি পেয়েছিলাম না, তার থেকে অনেকটাই ভালো আছি। জানি না কতদিন এই ভালো থাকবো, তবে আপাতত এখন ভালো আছি, এটাই বলি। আর আমি সব সময় না সবাইকেই বলি, যত কষ্টই হোক না কেন, আমি সবাইকেই বলি, আমাকে যখনই কেউ জিজ্ঞাসা করে যে কেমন আছো, আমি সবাইকেই বলি আমি খুব ভালো আছি। আমি যদি অনেক কষ্টেও থাকি না, তাও আমি একই কথা বলি। আর বেশি কথা বলছি না।